নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সীমান্ত থেকে আসছে সবচেয়ে বড় এবং সবচেয়ে কড়া খবর। রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় চলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এবার এমন এক হুঁশিয়ারি দিয়েছে যা এর আগে কখনো শোনেনি পাকিস্তান। ভারতীয় সেনাপ্রধান এবং বিমান বাহিনীর প্রধান একযোগে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন, সন্ত্রাস বন্ধ করো, না হলে মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য তৈরি থাকো। অপারেশন সিন্দুরের প্রসঙ্গ টেনে ভারত তাহলে পাকিস্তানকে কি বার্তা দিল? কেনই বা এত বড় কঠোর একটি আলটিমেটাম? চলুন 5 মিনিটে দেখে নিই পুরো রিপোর্ট। মূল বার্তাটি এসেছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে। রাজস্থানের অনুপগড়ে দাঁড়িয়ে তিনি সরাসরি পাকিস্তানকে সতর্ক করে দেন। তার কথায় ছিল চরম কঠোরতা। সেনাপ্রধান দ্বিবেদী বলেন, যদি পাকিস্তান নিজেদের ভৌগোলিক অস্তিত্ব বজায় রাখতে চায় তবে তাদের এখনই রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় চলা সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। তিনি আরও যোগ করেন, এর আগে অপারেশন সিন্দুরের সময় ভারত যে সংযম দেখিয়েছিল এবার আর তা থাকবে না। এবার সামরিক পদক্ষেপ নিলে তা এমন হবে যা পাকিস্তানকে গভীর চিন্তায় ফেলবে। অর্থাৎ ভারতের সামরিক প্রস্তুতি এবার কেবল প্রতিহত করার নয়, এবার সন্ত্রাসবাদের উৎসকে চিরতরে মুছে ফেলার। সেনাপ্রধান নিশ্চিত করেছেন, এবারও আক্রমণের লক্ষ্য হবে সুনির্দিষ্ট সন্ত্রাসী ঘাঁটিগুলি। আর এই বার্তা হলো স্পষ্ট, হয় সন্ত্রাস থামাও, নয়তো যুদ্ধের ফল ভুগতে প্রস্তুত হও। সেনাপ্রধানের কথা রেশ টেনে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দিল্লিতে এসে ফাঁস করলেন অপারেশন সিন্দুরের আসল ক্ষতির পরিমাণ। তিনি বলেন, ভারত এই অপারেশনের সময় পাকিস্তানকে ব্যাপক সামরিক ক্ষতি দিয়েছে। ভারতের বিমান বাহিনী অন্তত একটি পাকিস্তানি প্লেন ভূপাতিত করেছে, যার নাম হলো এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল। এই প্লেনগুলি সাধারণত একটি আর্মিবাহী প্লেন। এটি পাকিস্তানের একটি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ। শুধু তাই নয়, এয়ার চিফ মার্শাল সিং নিশ্চিত করেন, ইউএস মেড F-16 সহ পাকিস্তানের মোট 4 থেকে 5টি ফাইটার জেট ধ্বংস করা হয়েছে। তবে এই তথ্যগুলো কেন গুরুত্বপূর্ণ? কারণ এটি পাকিস্তানকে মনে করিয়ে দেয় 22 এপ্রিলের পেহেলগাম হামলার জবাবে শুরু হওয়া অপারেশন সিন্দুর ছিল পাকিস্তানের জন্য এক মারাত্মক সামরিক বিপর্যয়। আর এই ব্যাপক ক্ষয়ক্ষতির কারণেই নাকি পাকিস্তান ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ করেছিল। অর্থাৎ ভারত এবার শুধু ফাঁকা হুমকি দিচ্ছে না, বরং প্রমাণ দিয়ে হুঁশিয়ারি দিচ্ছে। আর এই সামরিক হুঁশিয়ারির সঙ্গে সুর মিলিয়েছে রাজনৈতিক নেতৃত্ব। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পাকিস্তানকে আরেকটি স্পর্শকাতর অঞ্চল গুজরাটে স্যার ক্রিক নিয়ে চরম হুঁশিয়ারি দেন। রাজনাথ সিং বলেন, স্যার ক্রিক এলাকায় পাকিস্তান কোনো অগ্রাসন দেখালে তার জবাব এমনভাবে দেওয়া হবে যা ইতিহাস এবং ভূগোল দুটোই বদলে দেবে। সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব এই দুই দিক থেকেই একযোগে আসা এই চরম হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পাকিস্তান যদি দ্রুততার মাটিতে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ না নেয় তবে নয়াদিল্লি এবার সীমান্ত পেরিয়ে কড়া সামরিক পদক্ষেপ নিতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। সুতরাং ভারতের মূল বার্তাটি হল, ভারত আর সীমিত সামরিক প্রতিক্রিয়ার পথে হাঁটবে না। অপারেশন সিন্দুর ছিল শুধু একটি ট্রেলার। সেনাপ্রধানের কথায় এবার এমন কিছু হবে যা পাকিস্তানকে তার ভৌগোলিক অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করাবে। সামরিক প্রধানদের এই প্রকাশ্য হুমকি স্পষ্ট করে দেয় যে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারত এখন এক নতুন, আরও আগ্রাসী এবং জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। আপনাদের কি মনে হয়, এই চরম হুঁশিয়ারির পর পাকিস্তান কি তার সন্ত্রাসের নীতি বদলাতে বাধ্য হবে? নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।